তৃতীয় ঘরের জানালা। পুরনো রায়চৌধুরী বাড়ির তৃতীয় ঘরটা আজও তালাবন্ধ। বলে সেখানে কেউ থাকত না, তবু জানালায় কেউ দাঁড়িয়ে থাকত। অরিন্দম শহর থেকে আসা এক ফটোগ্রাফার গল্পটা শুনে বিশ্বাস করেনি। কিন্তু সেই রাতেই একটা ভুল করেছিল সে বাড়িটায় ঢুকে পড়েছিল। দরজা খুলতেই ভেজা ঠান্ডা একটা হাওয়া তার বুকের ভেতর ঢুকে গেল। হাওয়া নয়, মনে হল যেন কেউ তার বুকে হাত রেখে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। একটার পর একটা ঘর সে ঘুরে দেখল, সব ঠিকই ছিল। কিন্তু সামনে এল তৃতীয় ঘর। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছিল। অরিন্দম কাপা হাতে ক্যামেরা তুলল। ফ্ল্যাশের আলোয় ধোঁয়াটা যেন এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল। সে দরজা ঠেলে খুলল, ভেতরে কেবল অন্ধকার। মনে হচ্ছিল অন্ধকারটা তার চোখের ভেতর ঢুকে তার স্মৃতি, তার অস্তিত্ব সবকিছু গিলে নিতে চাইছে। হঠাৎ জানালার ফ্রেমে একটা শুকনো হাত উপরে উঠল, ধীরে, খুব ধীরে। তারপর দেখা গেল একটা লম্বা ছিন্ন মুখ। চোখ নেই, শুধু গভীর কালো কোটর, আর মুখটা যেন ভিতর থেকে কেউ ছিঁড়ে ফেলেছে। অরিন্দম চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ওই ছায়াটা জানালা থেকে সরাসরি মাটিতে পড়ল, আর চার হাত পায়ে কুকুরের মতো তার দিকে হামাগুড়ি দিয়ে এগোতে লাগল। অরিন্দম দৌড় দিল, কিন্তু হঠাৎ পেছন থেকে বরফঠান্ডা একটা হাত তার গোড়ালি চেপে ধরল। মনে হচ্ছিল ওটা মানুষের হাত নয়, মাংস নেই, শুধু হাড় আর শুকনো চামড়া। ঘর জুড়ে প্রতিধ্বনি শোনা গেল, জানালায় তাকিও না। সে কোনোমতে জানালা ভেঙে বাড়ি থেকে বেরিয়ে এল। বাইরে এসে ক্যামেরার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। শেষ ছবিটায় তৃতীয় ঘরের জানালায় ঝুলছে তার নিজের মুখ, আর পিছন থেকে ওই বিকৃত মুখও তাকিয়ে আছে। সাবস্ক্রাইব, ফলো, লাইক প্লিজ।